আলাইকুম, আমি শাহনাজ পারভিন বলছি আমেরিকা নিউ জার্সি থেকে। আমেরিকাতে এখন উইন্টার সিজন চলতেছে আর এত কম টেম্পারেচার যে আসলে সার্ভাইভ করাটাই অনেক কঠিন। আজকে টেম্পারেচারটা প্রায় -14, যেটা ফিল লাইক -28 মতো। তো বাইরের টেম্পারেচারটা এত বেশি কম যেটা ডিপ ফ্রিজের চেয়েও বেশি। আজকে এত বেশি তুষার পড়ছে, প্রায় 12 থেকে 18 ইঞ্চির মতো। তো এত বেশি ঠান্ডা যে আসলে বাইরে গিয়ে 1 থেকে 2 মিনিট টিকে থাকাটাই অনেক মুশকিল। তো এই ঠান্ডার মধ্যে যে তুষারটা পড়ছে, সেই তুষারটা আমেরিকানরা কীভাবে ক্লিন করে, রোডগুলো কীভাবে ক্লিন করে, ইভেন বাসার সামনের সাইডটা তারা কীভাবে ক্লিন করে, সেটা আমি আজকে আপনাদের মাঝে দেখাতে চাচ্ছি। এই তুষারের নদীটা দেখতে কেমন লাগে, ইভেন বাসার সামনের সাইডটা দেখতে কেমন হয়, বা পার্কটা কেমন লাগে, অনেক বড় এরিয়া ধরে যখন আইস পড়া থাকে সেটা দেখতে কেমন হয়, সবই আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যে মেইন রোডটা থাকে সেটা কিন্তু যে বাড়ির মালিক থাকে সে কিন্তু ক্লিন করে না। এটা টাউনশিপ থেকে কার এসে তারা স্নো ক্লিনিং করার যে মেশিনগুলো থাকে সেগুলো দিয়ে তারা স্নোটা ক্লিন করে। আর বাসার সামনের যে সাইডটা থাকে, একদম ফ্রন্ট সাইডটা থাকে, সেটা বাসার মালিককেই ক্লিন করতে হয়। তারপর বাসার সামনে যদি কোনো ওয়ার্কওয়ে থাকে সেটা অবশ্যই আপনাকে ক্লিন করতে হবে। এই কারণে ক্লিন করতে হবে, যদি আপনার বাসার সামনে দিয়ে কেউ হেঁটে যায়, তাহলে অ্যাক্সিডেন্টলি যদি পড়ে যায় বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হাত পা ভেঙে যায় বা মাথা ফেটে যায়, সেই ক্ষেত্রে এর জন্য বিপুল পরিমাণে টাকা আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। তো নিজের প্রিকশনের জন্যই যে বাসার মালিক থাকে তারা বাসার সামনে ওয়াকওয়ে প্লাস বাসার সামনের যে রোডটা থাকে তারা নিজেরাই ক্লিন করার চেষ্টা করে। আমি অলরেডি চলে আসছি নদীর সামনে। দেখেন নদীর কি অবস্থা, মনেই হচ্ছে না এটা একটা নদী। এই নদীটার নাম হচ্ছে দেলোয়ার রিভার। দেলোয়ার রিভারের এই পাশটা হচ্ছে নিউ জার্সি আর অপর পাড়টা হচ্ছে দেলোয়ারি আর নিউ জার্সিকে কানেক্ট করছে দেলোয়ার ব্রিজ। ব্রিজটাও অনেক সুন্দর, আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা শিপ দেখতে পাচ্ছেন, শিপটাও যাচ্ছে অনেক কষ্ট করে, এত স্লো যাচ্ছে আইসগুলা কেটে কেটে। পুরা নদীটাই আইসে ভরে গেছে। আজকে এত বেশি উইন্ডি যে শব্দতেই আপনারা কিছুটা গেস করতে পারতেছেন, অনেক বেশি ঠান্ডা লাগতেছে। আসলে উইন্টার একরকম দেখতে, সামার একরকম দেখতে, স্প্রিং একরকম দেখতে, আবার ফল আরেক রকম দেখতে। তো বরফটা আসলে দেখতে খুবই ভালো লাগে, বাট বরফ পড়ছে সেটা দেখতেও ভালো লাগে, বাট যখন বরফটা ক্লিন করতে হয় তখন খুবই কষ্ট। সামারে এই যে বসার জায়গাটা দেখতেছেন, সবাই এখানে আসে বসে, এনভায়রনমেন্টটাকে খুব এনজয় করে, যেটা উইন্টারে একদমই সম্ভব না। দূর থেকে নদীর আইসগুলো দেখলে মনে হবে যেন বড় বড় পাথরগুলো ফেলে রাখছে। আমি আর একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই, ঠিক তেমনই মনে হচ্ছে অনেক পাথর একসাথে ফেলে রাখছে। সামনে যে সাদা আইসগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক শক্ত হয়ে গেছে, এটার উপর দিয়ে অনায়াসে হাঁটা যাবে। হাঁটতে চাইলে অনেক সাবধানে হাঁটতে হবে, কারণ আইসটা এত স্লিপারি হয়ে যায় ঠান্ডা হওয়ার পর, পরে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এত বেশি ঠান্ডা বাতাস যে আসলে 2 থেকে 3 মিনিট কেন, 1 মিনিট দাঁড়ায় থাকাটাই অনেক কষ্ট। তো আমি পার্কের দিকে চলে আসছি। এই মুহূর্তে টেম্পারেচার -14, আনবিলিভেবল, এত বেশি ঠান্ডা লাগতেছে যেটা আসলে বলে বোঝানোর মতো উপায় নাই। এই পার্কটার নাম হচ্ছে পেন্সভিল পার্ক। সামারে এত লোকজন থাকে, এখন ঠিক পুরা তার উল্টা। গাছগুলো দেখে কিন্তু মনে হচ্ছে মরে গেছে, বাট সব গাছই জীবিত। সামারে আসলেই নতুন পাতা গজাবে, নতুন ফুল আসবে। এই মুহূর্তে পার্কটা দেখে আমার মনে হচ্ছে এটা একটা আইস ভূমি। এত চারদিকে যেদিকেই তাকাচ্ছে সেদিকে শুধু সাদা সাদা সাদা। তো যতটুকু প্রয়োজন টাউনশিপ থেকে ততটুকুই আসলে রাস্তাটা ক্লিন করা হয়েছে, বাকিটা একদম আইসে ঢেকে গেছে।
যেদিকে তাকাবেন শুধু আইস আইস আর আইস। এটা হচ্ছে আমার বাসার সামনের, এটা আমার নেইবারহুড। আমেরিকান বাসাগুলো এরকম থাকে। আর আমার নেইবারহুডটা অনেক ভালো। এখানে কোনো অবশ্য বাঙালি নেই, সবই আমেরিকান। তো আমি আমার বাসায় চলে আসছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।